আমি যখন ঘুমাচ্ছিলাম আমি হঠাৎ লক্ষ্য করলাম যে কেউ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তারপরও আমি ঘুমের ভান করে মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটা আমার সাথে কি করছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে এই লোকটি আমার সম্পদ, আমার ইজ্জত, আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার বয়স ছিল মাত্র 4 বছর। এছাড়াও অন্ধকার রাত আমার সাথে অদ্ভুত আচরণ করছিল। ভয়ে আমার ভেতরটা কাঁপছিল। লোকটা যখন তার বল লিঙ্গটা আমার গায়ে লাগিয়ে দিল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত আলোটা জ্বালিয়ে দিলাম। লাইট অন করার পর দেখলাম মামা আমার সাথে। তখন আমি কাঁদতে লাগলাম আর বললাম, আমার সাথে এমন করলে কেন? আমি খালাকে সব বলবো। তখন আমার চাচা বললেন, তোর খালা সব জানে, আর তোর খালা অসুস্থ, আমাকে খুশি করতে পারে না। আমার চাচা আমাকে আবার বললেন, বন্ধুরা, আমি পুরো ঘটনা বলতে পারি। আপনি যদি শোনেন তবে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার পিরিয়ড আসবে। তাই তোমার পা ধরে বলো। অন্তত আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন। তারপরে আর কিছু না করে আমি আপনাকে পুরো ঘটনাটি বলি। বন্ধুরা, আমার নাম ইসরাত জাহান। নীলার বাড়ির সবাই আমাকে নীলা বলে ডাকে। আমার বাড়ি কুমিল্লায়। আমার বয়স এখনো 2-1 বছর। সেই সময়, আজ যে গল্পটি বলবো, আমার বয়স ছিল মাত্র 4 বছর। ঘটনাটি ঘটেছে আমার নিজের মামার সাথে, যেখানে আমার চাচা জীবনে প্রথমবারের মতো এত বড় বিপর্যয় ঘটালেন। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 1-5 কিলোমিটার দূরে ছিল। গত কৃষ্ণের ছুটিতে আমি মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমি 2 সপ্তাহের জন্য কৃষ্ণের ছুটি পেয়েছি। ভাবলাম মামার বাড়িতে অনেক মজা করব। মামার বাসায় গেলাম। সেখানে খুব খুশি হবে, তাই আমি খুব উত্তেজিত ছিলাম। অন্য সময় মামার বাড়িতে বেশিক্ষণ থাকতাম না। আমরা, চাচা, আন্টি, আমি আর সবাই আমাদের দিনগুলো একসাথে খুব আনন্দে কাটিয়েছি। এটা অনেক মজা ছিল। প্রথম দিন যখন আমি মামার বাড়িতে ঘুমাতে যাচ্ছিলাম, মামা আমাকে ডেকে বললেন, মা নীলা, তোমার মামা খুব অসুস্থ। আমি জানি না কি হয়েছে। সকাল থেকে আমার মাথা ব্যথা করছে। আমি পারবো। বিছানা থেকে উঠবেন না, ঘুমানোর আগে আমাকে এই তেল দিয়ে ঘুমাতে হবে, তবে তাকে আগে তেল মালিশ করতে দিন। আমি আর পারছি না, কারণ তোমার চাচা খুব অসুস্থ, আমি তাকে মালিশ করতে পারবো না। তাই আমার চাচার কথা শুনে আমি আর দ্বিধাবোধ করলাম না, কারণ সে আমার চাচা। তারপর 2-3 মিনিট পর কবিরাজ মশাই বললেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি চাচার নির্দেশ অনুসারে কিছুক্ষণ তেল শুকিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম যে আমার পুরো মাথা কাঁপছে। আমার সারা শরীর কাঁপছে। আমি অনুভব করলাম, আমি কিছু মনে না করে আমি এটা আমার ডান হাতে নিতে লাগলাম। আঙ্কেল খুব আরাম অনুভব করল। মা, তুমি খুব সুন্দর মাসাজ কোথা থেকে শিখেছ? আমি যখন ছোট ছিলাম আমি ওকে এভাবে মালিশ করতাম, আর বাবার কাছ থেকে খুব সুন্দর করে মালিশ করা শিখেছিলাম। আপনার মালিশে অনেক আরাম পাওয়া যায়। আর চাচার জায়গায় ম্যাসাজ করাটা খুব জরুরি হয়ে গেল, কারণ চাচা আমার অনেক প্রশংসা করল। আমার দুষ্টু বন্ধুরা তাদের একটা কথা বলল, আমাদের অনুমতি আছে, তাহলে আমাদের প্রয়োজনে এলাকায় যেতে হবে। তাই আমার অবস্থাও ঠিক আছে। তাই মামার মুখ থেকে প্রশংসা করা শুরু করল, চাচা খুব ভালোভাবে ম্যাসাজ করুন। চাচা প্রায় 1-2 মিনিট ম্যাসাজ করার পর আমার জানা উচিত ছিল। আমি আমার আদর্শের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। আমি পারলাম না, কি ঘটছে, আমার মাথা ঘুরছে। আমি উঠে শুয়ে পড়লাম। চাচা তখন আসলে আমার গানটা কি ছিল না, কিন্তু এটা চাচার একটা বড় ষড়যন্ত্র ছিল। আমি আলোচনা করতে পারি তেলে কিছু ছিল যা 1-2 মিনিট পর আমি খুশি হয়ে ঘুম থেকে জেগে উঠলাম। আমার খুব মনে হলো বিভ্রান্ত কেউ আমার সাথে খারাপ কিছু করেছে এবং আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। তখন আমার অবস্থা, তোমার মা আমাকে অনেক আদর করতেন এবং আমাকে অনেক ভালোবাসতেন ছোটবেলায়, কিন্তু আমি আমার মামাকে কখনই সন্দেহ করতে পারি না। আমার মা আমাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসেন। আর সবথেকে ভালো ব্যাপার হলো, মামাকে তেল দিতে পারলেই মাসাজ করতে যাওয়ার স্পিডে পৌঁছে যায়। তখন আমার মনে হয় আমি মামাকে মালিশ করছি, কিন্তু যখন ঘুম ভাঙে আমি আমার ঘরে শুয়ে আছি আর মামা আমার ঘরে শুয়ে আছে। ঠিক বলুন, আপনি অনুমান করতে পারেন? আমি মনে করতে পারছি না আগে আমার কি হয়েছিল। আমি ট্রেনে গিয়েছিলাম এবং তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। এত কিছু করার ক্ষমতা আমার ছিল না। আমি প্রায় 1-7 দিন কাকার বাড়িতে কাটিয়েছি।
আমি সকালে এবং 1-7 দিন সকালে ছিল। আমি কল্পনাও করিনি যে আমার সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রথম যেদিন রাতের স্বপ্নে দুঃস্বপ্ন বা কিছু দেখলাম, এ কারণেই এই পরিস্থিতিতে পড়েছি। কিন্তু দ্বিতীয় পাখিটিও আমার একই অবস্থা ও শক্তি দেখেছিল। আন্টির শরীর আরও বেশি চাওয়া হয়ে উঠল। আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু প্রতিদিন আমার মা আমাকে এই তেল দিয়েছিলেন আমার ভিতর ম্যাসাজ করার জন্য, এবং তারপর কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমি কথা বলতে পারিনি। তখন আমি একরকম উত্তর দিয়ে অদ্ভুত ছিলাম। আমি কিছু বলতে চাইছিলাম, আমি ঠিক মনে করতে পারি না। জানি সেদিন রাতে কেউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করল। আমার এলোমেলো অবস্থা খুব ভালো যাচ্ছিল। আমি প্রায় 8 দিন ধরে চাচার বাসায় যেতাম, প্রতিদিন তেল মালিশ করতে মামার বাসায় যেতাম। তারপর আমার গান বাজানো যায়, তাহলে আমার কি হবে? আলোচনা। আমি কিছু চিন্তা করতে পারি না। আমি ঘুমিয়ে পড়ি, কি করা যায়? এবং তারপর আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমার অবস্থা খারাপ, শুধু এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। প্রতিদিন আমি আমার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করি। আমি আলোচনা বা বিরোধিতা ভারসাম্য করতে পারি না। আমি কিছু হজম করতে পারি না। আমি একটি ধারণা পেয়েছি, আজ আমি আমার সাথে চাচার বাড়িতে খুব বড় সফটওয়্যার দেখব। চাচা এবং মা ছাড়া যারা আমার সাথে আছেন, আপনি অনুরোধ করবেন। আমি কিছুই পাচ্ছিলাম না, এবং মা যে আমার কাছে অনুরোধ করবে তা আমি কল্পনাও করিনি। কে আমার সাথে প্রতিদিন অন্যরকম আচরণ করে তা খুঁজে বের করার আজ সঠিক সময়। পরের দিন যখন মামা আমাকে তেল মালিশ করার জন্য ডাকলেন, তখন চাচা প্রথমে তেল শুকাতে বললে আমি চালাকি করে আমার নাকের ভিতর তুলা ঢুকিয়ে তুলাটা এমনভাবে ঢুকিয়ে দিই যে সেই ওষুধের শক্তি কখনই পারে না আমার নাক দিয়ে আমাকে প্রবেশ করান, এবং তা না পারলে আমি আর অজ্ঞান হব না। তাহলে বুঝতাম কেন সে প্রতিদিন আমার সাথে এমন নোংরা ও খারাপ ব্যবহার করছে। আমার অজান্তেই মনে মনে অনেক রাগ তৈরি হচ্ছিল যে সে আমার জন্য এত বড় কাজ করছে। আমি পরিকল্পনা অনুযায়ী আমার কাজ শুরু করেছিলাম, কিন্তু সেদিন যখন আমি আমার মামার বাড়িতে তেল মালিশ করতে যাই, তখন আমি আর অজ্ঞান হইনি, কারণ তেলের গ্যাস আমাকে প্রভাবিত করতে পারেনি। তারপরও আগের মতো শুয়ে থাকার ভান করলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে নিয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমার চাচা আমার সাথে শুয়ে পড়ে চলে গেলেন। তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই অবস্থা কেন? ভাবলাম আজ সারা রাত জেগে থেকে দেখব কি হয়। আমি ঘুমাতে পারিনি। আমার মনে একটাই চিন্তা ছিল, আমার কি হবে? বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি আপনাদের কিছু বলতে চাই। আমি আপনাকে খুশি করার জন্য ভিডিও তৈরি করতে কঠোর পরিশ্রম করি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি দেখুন এবং একটি লাইক দিন, এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। চাচা যদি আমার সাথে কিছু না করেন, তাহলে আমার সাথে এমন করলেন কেন? ঘণ্টাখানেক পর দেখলাম জেন আস্তে আস্তে দরজা খুলে আমার কাছে এসেছে। তিনি আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটি চুম্বন উড়িয়ে দিলেন। তারপরও ঘুমের ভান করে ভাবতে থাকলাম। আমি দেখতে লাগলাম লোকটা আমার সাথে কি করছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার কাছ থেকে আমার সম্মান, আমার মর্যাদা সবকিছু কেড়ে নিতে চাইছে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার বয়স ছিল মাত্র 1-4 বছর। এছাড়াও রাতের আধারে আমার সাথে এই ধরনের অদ্ভুত আচরণ, আমার ভেতরটা কেঁপে উঠল। লোকটা যখন তার এখানে আমাকে একটু দিল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত আলোটা জ্বালিয়ে দিলাম। লাইট অন করার সাথে সাথে যা দেখলাম তাতে মনে হলো আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেছি। অর্থাৎ আমার নিজের মামা আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আমি নিজেকে খুব বকাচকা করতে লাগলাম এবং আমার দুঃখ প্রকাশ করতে লাগলাম। আমি আমার চাচাকে বলতে লাগলাম যে আপনি আমার নিজের মায়ের ভাই এবং আপনি আমার সাথে এমন কাজ করবেন। ভাবতেই পারিনি এই কথাটা। আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথা নিচু করে আমাকে ছেড়ে চলে গেলেন। সেই রাতে যখন সকাল হলো, আমি আমার মামার বাড়িতে গেলাম। মামা আমাকে দেখে খুব খুশি হলেন। সে রাতে আমার সাথে এমন কাজ করেছে তা ভাবিনি। তার এমন জঘন্য আচরণ দেখে আমি খুবই মর্মাহত। আমি ভেবেছিলাম যে আমার চাচা খুব খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে খারাপ লাগতে লাগলো। এক পর্যায়ে মামার সামনে কেঁদে ফেললাম। আমার কান্না দেখে মামা খুব অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, মালা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন?
তোমার মামার এমন সুন্দর কথা শুনে আমি আরো বেশি বিরক্ত বোধ করছি। এক পর্যায়ে আমি চাচাকে বলতে বাধ্য হলাম যে, চাচা, আপনার বাইরের এক রূপ আর ভিতরে অন্য। আপনি আমার সাথে যা করেছেন তা মেনে নেওয়া অসম্ভব। মা, তুমি আমার মেয়ের মতো। আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তারপর আমি বললাম, মা, তুমি রাতে আমার সাথে এত ঘৃণ্য আচরণ করনি। মা, আমি বললাম, কি বলছো নীলা? রাতে তোমার রুমে যাব। আমার চাচা যা বললেন তা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম, কি হচ্ছে? আমি নিজেই পরিষ্কার, আমার চাচা কোথায়? আমি দেখলাম যে চাচা এখন অস্বীকার করছেন, তাই আমি খতিয়ে দেখব পুরো বিষয়টি সাবধানে। ভোটের মতো যখন রাত হল তখন আমার সাথে একই ধরনের ঘটতে পারে সেই রকম। আমি আমার রুম থেকে শুরু করছি। অন্য পছন্দ লুকিয়ে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে। ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটি যখন আমার রুমে যেতে পারে তখন আমি খুব তাড়াহুড়া করে মামার রুমে জলে মামা রুমেলি গিয়ে জানতে মামা তার রুমে ঘুমিয়ে আছে। তখন আমার মনের ভিতর খুব ভয় কাজ করছি। ভাবলাম আমাকে নিজের মনের রাজনীতি আসলাম আর মামা তার রুমে। আপনি যদি ঘুমাতে পারেন, হুবহু আমার মা আমার মতোই দেখা যায়। আমি খুব ভয় পেয়েছিলাম। আমার মামাকে ঘুম থেকে ডেকে তুললাম আর পুরো ঘটনাটি আমাকে বিস্তারিত ঘোষণা করেছে। তারপর মা নীলা এই জন্য আমার সাথে সাথে নিজের হ্যাঁ মামা সম্পূর্ণ জানতে পারল কালকে পর মামা আমি পাগল কবিরাজ বাবার কাছে যেতে সতর্ক। তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা। পরের দিন সকাল মামা এক কবিরাজ বাবা আমার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা আমাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখো। তারপর আমার মামা তোমার ভাগ্নের সাথে এক দুষ্টু বসবাস করে এবং প্রতিদিন রাত তার সাথে খুব বাজে আচরণ করা। আর সবচেয়ে মজার, আপনার ভাগ্নের সাথে এই ঘটনাটি থেকে তোমার রূপ ধরে। তারপর কবিরাজ বাবার কথা সাংবাদিক আমি অবাক হয়েছি। তারপর মা বড় কবিরাজ বাবা, আমাদের এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি 7 দিন চিকিৎসা করে তাকে ভালো ফেলতে পারবো। তুমি তোমার ভাগ্যনীকে 7 দিন ফজরের নামাজ পরপরই অন্ধকার স্থায়ী আমার কাছে নিয়ে তারপর পুরো 7 দিন চিকিৎসা করার পর আমার মধ্যে আর কোন ধরনের কিছু আমি দেখতে আমি পরিপূর্ণ সাহায্যকারী হতে গিয়ে কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল। তাবিজটি অনেক ছিল বটে। যতক্ষণ এই তাবিজ ছিল আমার মধ্যে কোনো অপশক্তি আর কাজ করতে পারি। বন্ধুরা, আমার দোয়া এখন আমি খুব ভালো আছি। বন্ধুরা, আমাকে কিছু অদ্ভুত ব্যাপার আছে যে চিন্তাগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের দেখতে না পারে। এটাও বিধাতার কোনো সতর্কতা। এক পথে যা কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করার অনেক সময় আমরা সতর্ক একমাত্র বিষয়কে তুচ্ছল্য মনে করে একে চলি, কিন্তু বাস্তবতা যে কখনো কোনটা সত্য দাঁড়ায় তা কখনো যা যায় না আমাদের জন্য প্রয়োজন মতটি ছোটখাটো বিষয়ে বাস আমাদের সতর্কতা বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত সূত্র থেকে এখনো সম্ভব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনার পছন্দের একটি ভিডিও লাইক দেয়, প্রতিদিন আমি আপনাকে এমন নতুন গল্প উপহার দিব, তাই আমাকে পায়। আমি অনুরোধ করছি, তোমরা যদি এই ধরনের অনুরোধ করো, মজার গল্প দেখতে চাও, তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগটি সাবস্ক্রাইব। পরিশেষে আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।